এই নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবান মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার মাত্র 43 বছর পরে। মাত্র 43 বছর পরে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। সেই প্রতিষ্ঠাতা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যত মাদ্রাসায় যত ছাত্ররা পড়তেছে, আজ পর্যন্ত সমস্ত ছাত্রদেরকে ফ্রি পড়ানো হচ্ছে, তাদের খাবার দেওয়া হচ্ছে ফ্রি, খাবার বাবদ টাকা নেওয়া হয় না, পড়ানো বাবদ বেতন নেওয়া হয় না, এমনকি পরীক্ষার ফিস পর্যন্ত নেওয়া হয় না। সব এই আপনারা যা দান করেন এইগুলোই সব তাদের পিছনে ব্যয় করা হয়। কিন্তু কিয়ামতের ময়দানে যখন এর সব দেখব তখন বুঝতে পারবো যে কি অবস্থা। এই দেখেন, এই নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার যেই সমস্ত পরিচালকগণ এই পর্যন্ত অতিবাহিত হয়েছেন, তাঁরা তো অতিবাহিত হয়ে গিয়েছেন, এইভাবে গিয়েছেন। বর্তমান যিনি আছেন খাজা রফিকুজ্জামান শাহ, আপনারা সবাই চেনেন, তানার ছেলে হাফেজ শাহ আবদুল্লাহ বুখারী, ইনাকেও আপনারা চেনেন। আল্লাহ তাআলা ইনাদের মন মানসিকতা যে কেমন করে দিয়েছেন এ মানে বুঝায় শেষ করা যাবে না। এই মাদ্রাসার পিছনে দিনের জন্য, শুধুমাত্র মাদ্রাসা না, দিনের জন্য তারা সমস্ত জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। গত বছরের একটা ঘটনা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, মানে আশ্চর্য হয়ে গিয়েছি। এই পীর সাহেব হুজুরের কাছে ওনার নাতি ঈদ উপলক্ষে ওনাকে ঈদ উপলক্ষে বকশিস, মানে ঈদের দিনের বকশিস দিয়েছে। 50,000 টাকার একটা বান্ডেল দিয়েছে, মানে 500 টাকার একটা বান্ডেল। তাতে টাকার পরিমাণ কত? 50,000 টাকা। 500 টাকার একটা বান্ডেল, নতুন নোট, এই 500 টাকার একটা বান্ডেল দিয়েছে। এরপরে ওই 500 টাকার একটা বান্ডেল ওনার পকেটে রয়েছে। ঈদের পরের দিন না তারপরের দিন করে উনি মাদ্রাসা খুলে দিলেন। মাদ্রাসা খুলে দিয়ে ওই মাদ্রাসায় আসছেন, আসার পরে ওই 500 টাকার বান্ডেল ওনার পকেটে রয়েছে। উনি দফতরে বসে আছেন, অফিস, দফতর মানে অফিস, অনেকে দফতর বললে চেনবে না, অফিসে বসে আছেন। এখন ছাত্ররা আসতেছে, ওই ছাত্ররা আসলো, দাওরা হাদিস যারা পড়বে এর বেশ কয়েকজন ছাত্র একসাথে আসলো। একসাথে যখন আসছে, ওই প্রত্যেককে 500 টাকার একটা নোট উনি দিয়ে দিচ্ছেন। 500 টাকার একটা নোট প্রত্যেকের হাতে দিয়ে দিচ্ছেন। দাওরা হাদিসের ছাত্ররা চলে গেল। এরপরে যেই ছাত্র আসতেছে তাকে 500 টাকার একটা নোট দিয়ে দিচ্ছেন, 500 টাকার একটা নোট দিয়ে দিচ্ছেন। এইভাবে দিচ্ছেন, দিতে দিতে মোটামুটি প্রায় শেষের পথে। এর ভিতরে আমি বসা আছি, আরও কয়েকজন শিক্ষক বসা আছে। আমাদের পদ্মবিলা হুজুর মৌলানা রকিম উদ্দিন সাহেব, যিনি রোড অ্যাক্সিডেন্ট হয়ে এই মাত্র কয়েক মাস আগে মারা গিয়েছেন, উনি বসা ছিলেন। আকিজ জুটের ইমাম ছিলেন, উনি বড় উচ্চ পর্যায়ের আলেম ছিলেন। উনি সর্বপ্রথম উনি বলতেছেন, হুজুর এই বরকতের থেকে কি আমরা মাহরুম হয়ে যাব? উনি বলতেছেন, হুজুর এই বরকতের থেকে কি আমরা মাহরুম হয়ে যাব? এই বলার সঙ্গে সঙ্গে ওইখান থেকে 500 টাকার একটা নোট ওনাকে দিয়ে দিয়েছেন। 500 টাকার একটা নোট ওনাকে দিয়ে দিয়েছেন। ওনার পাশে আর এক হুজুর বসা ছিল, ওনাকে দিয়েছেন। এরপরে এই করতে 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 যে কয়জন শিক্ষক বসা ছিল একেবারে সবাইকে দিয়েছেন। ওইখানে আমিও বসা ছিলাম, আমিও মাহরুম হই নাই, আমিও একটা পেয়ে গিয়েছি। মোটামুটি টাকা শেষ, সমস্ত টাকা শেষ। এই 500 টাকার এক বান্ডেল নোট, 50,000 টাকা সব শেষ। এই শেষ হয়ে যাওয়ার পরে যেই জিনিসটা আমাকে আশ্চর্য করেছে, শেষ হয়ে যাওয়ার পরে উনি ওইখান থেকে উঠে দাঁড়ায়ছেন, এমন একটা হাসি দিয়েছেন। সে কি হাসি, যেন কতদিন কি খুশির একটা হাসি। এই খুশির হাসি দিয়ে উনি অফিস থেকে বের হয়ে চলে গেলেন। কি পরিমাণ ত্যাগ ইনাদের। এইভাবে ত্যাগের মাধ্যমে এই মাদ্রাসাকে পরিচালনা করতেছেন।